নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আপনারা হয়তো এখনো পর্যন্ত কাঁঠালের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো কাঁঠালের পকোড়া বানিয়ে খেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, এই কাঁঠালের পকোড়া একদম চিকেন পকোড়ার মতো খেতে লাগবে। বিশ্বাস করুন বন্ধুরা, একদম নতুন রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বাড়িতে আমার কাঁঠাল ছিল। কাঁঠালের উপর অংশটা কেটেছি, কাটার পরে একটা কাগজ দিয়ে আঠাটা মুছে দিচ্ছি। আবার এটাকে ফাল করছি, ফাল করার পর কাগজ দিয়ে আঠাটাকে মুছে দিচ্ছি, আর একটু আঠা হাতে লাগবে না। এবার আমি চোপাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, কাঁঠালের চোপাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। আর যে মোটা অংশটা থাকে সেটা বটির সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি। কাঁঠালটাকে আমি পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন, এই রকম পাতলা হবে। যতটা পাতলা সম্ভব কাঁঠালটাকে কেটে নিতে হবে। দেখুন, এইভাবে কাঁঠালটাকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, কাঁঠালের সামনের অংশটা আমি কেটে রেখে দিয়েছিলাম, কারণ কাঁঠালের সামনের অংশটা সরু। ওটা যদি নিতাম তাহলে কাঁঠালের পকোড়াগুলো ছোট ছোট হতো। তাই আমি পেছনের অংশটা নিয়েছি, যাতে কাঁঠালের পকোড়াটা বড় হয়। এবার এগুলোকে আমি জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে জল চাপিয়েছি। জলের মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা ছুরির সাহায্যে দেখাচ্ছি, কাঁঠালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁঠালটাকে জল ছেঁকে নেব। জল ছেঁকে একটা জায়গার মধ্যে দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি অ্যারারুট। এখানে আমি 3 চামচ অ্যারারুট দিচ্ছি। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি বেসন। 3 চামচ আমি অ্যারারুট দিয়েছি, এখানে বেসন দিতে হবে ডবল। অতএব আমি এখানে 6 চামচ বেসন দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। এবার আমি জল নিয়েছি, জল দিয়ে কাঁঠালের সাথে উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে উপকরণগুলোকে মেখে নিচ্ছি। খুব বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। চিকেন পকোড়া বানানোর সময় চিকেনটাকে যেইভাবে আঠালোভাবে মাখানো হয়, ঠিক কাঁঠালটাকেও এইভাবেই মাখিয়ে নিতে হবে। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যেতে আমি একটা একটা করে কাঁঠালটাকে ছেড়ে দিচ্ছি। তবে একবার কাঁঠালের পকোড়া বানিয়ে দেখুন বন্ধুরা, এটা চিকেন পকোড়ার থেকে কোনো অংশে কম লাগে না, বরং তার থেকেও খেতে বেশি ভালো লাগে। আর যারা চিকেন খায় না তারা কাঁঠালের পকোড়াটা বানিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে, দারুণ টেস্টি হয়। পকোড়াগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তাহলে পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে এবং খুবই মুচমুচে হবে। দেখুন, পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিয়েছি। আমি একইভাবে এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, এটা আপনারা সসের সাথে খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন, এমনকি গরম গরম ভাতের সাথেও খেতে খুবই মজা লাগবে। আজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভিতরটা ঠিক চিকেনের মতো লাগছে, কেউ দেখে বুঝতেই পারবেন না এটা কাঁঠালের পকোড়া। আশা করি আজকের কাঁঠালের পকোড়ার রেসিপি আপনাদেরকে খুব ভালো লেগেছে। তাহলে লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।